ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় ডাব্লিউবিবিএসসি টেস্ট পেপার 2021-22 থেকে ঘোড়ানাশ হাই স্কুল এইচএস 376 পেজের ম্যাথামেটিক্সের এমসিকিউ। আর চ্যানেলটি যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করার জন্য সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের একের একটা দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac মান কত হবে। দেখো আমরা কি জানি যে বীজদ্বয় যখন বাস্তব ও অসমান হয় তাহলে কি লিখব যে বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে বীজদ্বয় বাস্তব অসমান হলে কি হয়, নিরূপক গ্রেটার দ্যান 0 হয়। তাহলে কি লিখব যে নিরূপক গ্রেটার দ্যান 0। আর নিরূপক মানে কি এই বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে কি লিখব যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। তাহলে আমরা সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন এ। দুইটা দেওয়া আছে যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা লিখে নেব যে ধরি মূলধন ইকুয়াল টু পি টাকা, সুদের হার আর ইকুয়াল টু কত x%, সময় টি ইকুয়াল টু x বছর, আর কি যে সুদ আই ইকুয়াল টু কত x টাকা। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে কি লিখবো যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমাদের পির মান বের করো। তাহলে কি লিখবো যে বা পি ইকুয়াল টু কি যে আই ইন্টু 100 বাই কত যে টি ইন্টু আর আসবে। তাহলে আমরা এবার মানগুলো বসাবো। তাহলে কত এক্স ইন্টু 100 বাই কত এক্স ইন্টু এক্স। এক্স কেটে যাচ্ছে, কি পরে থাকছে যে আমাদের 100 বাই এক্স টাকা। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি। আমাদের তিনটা দিয়েছে যে এক ব্যক্তি 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে কি লিখব যে ধরি আসল পি ইকুয়াল টু কত 100 টাকা, আর কি দিয়েছে যে সুদের হার কি যেটা আমরা বের করব। তাহলে কি লিখব সুদের হার ইকুয়াল টু r%, সময় n ইকুয়াল টু কি 2 বছর, আর কি যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত যে 121 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি আসবে যে 121। তাহলে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস কত আর এর ভ্যালু কত দিয়েছে আমরা জানি না, বের করব। তাহলে n কত 2 ইকুয়াল টু কত যে 121 বাই কত পির ভ্যালু কত যে 100। তাহলে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইকুয়াল টু কি যে 11 বাই 10 স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি যে বা 1 প্লাস আর বাই 100 সমান সমান দেখে লিখবো আমরা যে 11 বাই 10। তাহলে এবার আমরা কি করতে পারি, যদি আমরা লসাগু করি তাহলে কি লিখতে পারি যে 100 প্লাস আর সমান সমান দেখি 11 বাই 10। দেখি নিচ থেকে একটা জিরো কেটে যায়। তাহলে কি আসবে যে 100 প্লাস আর ইকুয়াল টু কত 110। তাহলে কি লিখতে পারি যে বা আর ইকুয়াল টু 110 মাইনাস 100। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি 10। সুতরাং আর ইকুয়াল টু কি পাচ্ছি যে 10%। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন এ। আমাদের চারটা দিয়েছি যে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে h2b/c কত। দেখো এই অঙ্কটা আমরা আগে অনেকবার পেয়েছি। তাহলে আমরা কি লিখবো যে ধরি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু কি কে সাইডে লিখে নেবো যে কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি যে বা a ইকুয়াল টু কি যে k বাই 2, b ইকুয়াল টু কি যে k বাই 3, c ইকুয়াল টু কি যে k বাই 4 পাচ্ছি। তাহলে কি লিখবো যে a/b/c ইকুয়াল টু কি যে k বাই 2 k বাই 3 টু কি যে k বাই 4। তাহলে আমাদের উপর থেকে চলে গেলে কি পাবো থেকে 1/2 1/3 1/4। লসাগু করলে কত পাবো আমরা যে 12 পাবো। তাহলে কি পাবো যে 6/12 4/12 কত 3/12। তাহলে দেখো নিচ থেকে 12 চলে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে 6/4 কত 3। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন ডি। আমাদের পাঁচটা দিয়েছে যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত। তাহলে লিখব কি যে ধরি
ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ওটা কি লিখবো, যেহেতু আমাদের এককটা মিটার দিয়েছি তাহলে কি লিখবো যে এ মিটার। তাহলে কি লিখবো যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো যখন আমরা ঘনকের পার্শ্বতল হিসেব করবো তখন পার্শ্বতল কটা পাবো, 4টে। তাহলে কি আসবে যে 4a² বর্গ মিটার। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে যে 4a² ইকুয়াল টু কি যে 256, তাহলে বা a² ইকুয়াল টু কত 256 বাই কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। তাহলে এটা যদি আমরা কাটবো কি পাচ্ছি যে 4 ছক 24 আর কি 4 4 16। তাহলে কি লিখতে পারি যে বা a ইকুয়াল টু √64, তাহলে কি পাচ্ছি যে 8 পাচ্ছি। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হচ্ছে যে ঘনকটির আয়তন, তাহলে কি লিখবো সুতরাং ঘনকটির আয়তন কি জানি যে বাহু কিউব হয়, তাহলে a কিউব ঘনমিটার, তাহলে ইকুয়াল টু কি লিখবো যে 8 কিউব, তাহলে কি পাচ্ছি যে 512 ঘনমিটার। তাহলে আমাদের সঠিক অপশন কি পাবো যে অপশন ডি। 6টা দিয়েছে যে ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি জায়ের দৈর্ঘ্য সমান, আর কি যে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব কি 4 সেমি। তাহলে আমরা কি করলাম যে ওপি লম্ব এবি করে নিলাম, তাহলে ওপি ইকুয়াল টু 4 সেমি পাচ্ছি। আর আমাদের জানতে হবে যে কেন্দ্র থেকে যে সিডি জায়ের দৈর্ঘ্য কত, তাহলে কি এটা আসবে কি ও আর লম্ব সিডি। আমরা কি জানি যে কোনো বৃত্তের ভেতরে যদি দুটো সমান জায়গায় অবস্থান করে তাহলে তাদের কি কেন্দ্র থেকে দূরত্ব কি হয়, সমুদ্রবর্তী হয়। আর আমরা অন্যভাবে করতে পারি, কি লিখতে পারি যে ত্রিভুজ এওপি ও ত্রিভুজ সিওআর এর কি লিখবো যে অ্যাঙ্গেল ও পি এ ইকুয়াল টু 90 ডিগ্রি, কমা আর কি পাচ্ছি যে ও আর সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ও পি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও আর সি। আর কি লিখতে পারি যে ও এ ইকুয়াল টু ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি লিখতে পারি যে এপি ইকুয়াল টু কি যে সি আর, যেহেতু বলা আছে যে আমাদের যে এবি ইকুয়াল টু কি আছে যে সিডি। আর কি যে ওপি লম্ব এবি কমা ওয়ার লম্ব কি আসবে যে আমাদের সিডি আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এওপি সর্বসমক্ষে ত্রিভুজ যে সিওআর। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ওপি ইকুয়াল টু ও আর, তাহলে কি লিখবো যে বা ওয়ার ইকুয়াল টু কত 4 সেমি। তাহলে আমাদের সঠিক অপশন কি আসবে যে অপশন বি 4 সেমি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।